রাজনৈতিক চাপ উপেক্ষা করে নবম জাতীয় পে স্কেল কার্যকরের পথে সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশ, এই মেয়াদেই গেজেট প্রকাশ ও বাস্তবায়ন। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন। নবম জাতীয় পে স্কেল কার্যকর করা নিয়ে বর্তমানে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এক ধরনের টানাপোড়েন চলছে। একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা ও অর্থনৈতিক চাপ, এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, নবম জাতীয় পে স্কেল কার্যকর না করার জন্য সরকারের ওপর একটি রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। কিছু রাজনৈতিক দল মনে করছে, এই মুহূর্তে নতুন পে স্কেল কার্যকর করলে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে এবং তা সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে। সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী এই চাপ শুধু বিরোধী রাজনৈতিক দল থেকেই নয়, বরং সরকার ঘনিষ্ঠ কিছু মহল থেকেও আসছে। তারা যুক্তি দেখাচ্ছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং বাজেটের সীমাবদ্ধতার কথা বিবেচনা করলে এখনই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা বাস্তবসম্মত নয়। ফলে তারা চাইছে বিষয়টি আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হোক, অথবা ভবিষ্যতের কোনো এক সময়ে ধাপে ধাপে বাস্তবায়ন করা হোক। তবে এই সব চাপ ও মতবিরোধের মধ্যেও স্পষ্ট অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে নবম জাতীয় পে স্কেল বর্তমান মেয়াদেই কার্যকর হবে। সরকারি বৈঠকগুলোতে তিনি বারবার বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল স্তম্ভ, তাদের ন্যায্য পাওনা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যায় না। প্রধান উপদেষ্টার এই অবস্থান সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই নির্দেশ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। তিনি বোঝাতে চাইছেন যে সরকার প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করবে, রাজনৈতিক চাপ বা কৌশলের কাছে নতি স্বীকার করবে না। বিশেষ করে এমন একটি সময়ে যখন সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা ছিল, সেখানে এই ঘোষণা পরিস্থিতি অনেকটাই শান্ত করেছে। এদিকে সরকারি সূত্র আরও জানাচ্ছে, নবম জাতীয় পে স্কেল নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিছুদিনের মধ্যেই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার পথ খুলে যাবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে গেজেট জারির পর বাস্তবায়নে অযথা বিলম্ব না হয়। গেজেট প্রকাশের বিষয়টি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গেজেট প্রকাশ মানেই আইনি বৈধতা। একবার গেজেট প্রকাশ হয়ে গেলে তখন আর পে স্কেল নিয়ে অনিশ্চয়তা থাকে না। ফলে দীর্ঘদিন ধরে যে অপেক্ষা, সন্দেহ ও গুঞ্জন চলছিল, তার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বাস্তবায়নের পথ যে পুরোপুরি মসৃণ হবে এমনটা বলছেন না বিশেষজ্ঞরা, কারণ পে স্কেল কার্যকর করতে গেলে সরকারের বাজেটে বড় ধরনের সমন্বয় করতে হবে। বেতন কাঠামো পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাতা, পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধার হিসাবও বদলাতে হবে। এসব বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সদিচ্ছার সমন্বয় জরুরি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ মনে করছে, অতীতে বহুবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত পে স্কেল নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাই তারা এবার গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হতে চাইছেন না। তবে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশ এবং সরকারি সূত্রের বক্তব্য তাদের আস্থাকে কিছুটা হলেও শক্ত করেছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা সরকারের জন্য একটি বড় সিদ্ধান্ত। এটি একদিকে যেমন সরকারি কর্মচারীদের সমর্থন বাড়াবে, অন্যদিকে কিছু রাজনৈতিক দলের অসন্তোষও বাড়াতে পারে। তবে সরকার মনে করছে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে প্রশাসনের মনোবল ধরে রাখা জরুরি, আর সেই কারণেই পে স্কেল কার্যকর করা অনিবার্য। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়তে পারে। আবার অনেকেই মনে করছেন, দক্ষ ও সন্তুষ্ট প্রশাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয়, তাই পে স্কেল কার্যকর হওয়াই উচিত।
সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা ও বিতর্ক ছিল তা এখন অনেকটাই স্পষ্টতার দিকে যাচ্ছে। রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান, আসন্ন গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের প্রস্তুতি সবকিছু মিলিয়ে ইঙ্গিত দিচ্ছে যে নবম জাতীয় পে স্কেল আর কাগজে কলমে আটকে থাকবে না। আগামী কয়েকদিন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেজেট প্রকাশের মাধ্যমে এই দীর্ঘ আলোচিত বিষয়টি নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে। এরপর বাস্তবায়নের প্রতিটি ধাপই নজরে থাকবে দেশবাসীর। সরকারি কর্মচারী থেকে শুরু করে রাজনৈতিক মহল সবাই অপেক্ষা করছে চূড়ান্ত বাস্তবতার জন্য।